পুলিশের চিঠি পেয়ে গেছি। বলুন আপনার বোনের অ্যাকাউন্ট নাম্বারটা বলুন। আপনারা বলুন আপনারা কি জানতে চান? আমরা জাস্ট এটুকুই জানতে চাই এখন যে মালিনীর অ্যাকাউন্টে যে লাস্ট 50 লাখ টাকা ঢুকেছিল সেটা কোথায় ট্রান্সফার হয়েছে। সূর্য কি হয়েছে? উনি তো ওনার অ্যাকাউন্টটা ক্লোজ করে দিয়েছেন। মানেটা কি? কবে ক্লোজ করেছে? আর ওই 50 লক্ষ টাকাটার কি হলো? ওই টাকাটা একাধিকবার লেনদেন করে তুলে নেওয়া হয়েছে। মালিনী সমাদ্দার নিজেই টাকাটা তুলেছেন। প্রথমে কয়েকদিন বড় অ্যামাউন্টের টাকা তুলেছেন, তারপর অ্যাকাউন্ট ক্লোজ করবে বলে সব টাকা একসাথে তুলে নিয়েছেন। লোকটা আমার বোনকে নিংড়ে শেষ করে সকলের চোখে ওকে নিচে নামিয়ে দিল। লোকটা প্রথমে ওকে সুইসাইডের দিকে ঠেলে দিল, তারপর যখন দেখলো মরেনি তখন স্রেফ এসে মেরে দিয়ে চলে গেল। লোকটা নিজের কোনো ট্রেস পর্যন্ত রাখেন। কি করে ধরবো কিছু বুঝতে পারছি না। কোনো কোনো খোঁজ নেই। সব রাস্তা বন্ধ হয়ে গেছে, সব রাস্তা। মৃদুলা চ্যাটার্জি, পারমিতা সামন্ত, ইলিনা সেন আর ময়ূরী ভঞ্জ। তো এদের সাথে মালিনীর খুনের কি সম্পর্ক? সম্পর্ক আছে মিসেস মুখার্জি। এদের প্রত্যেকেরই বয়স 33 থেকে 37-এর মধ্যে। এক সেকেন্ড হোল্ড কর। বলছি তুমি ঠিক আছো তো? কোনো প্রবলেম হয়নি তো? তোমার একটা হেল্প চাই বলি, একটু সময় হবে? হ্যাঁ হ্যাঁ বলো না, আমার এখনো অফ আছে। বলো। ল্যাপটপ আছে? কেন? এক্ষুনি একটা অ্যাকাউন্ট খোলো। কোথায়? dreampartner.com এ। ওটা তো ম্যাট্রিমোনিয়াল সাইট। জানি, শুধু অ্যাকাউন্টই খুলতে বলছি, বিয়ে তো করতে বলছি না। কিন্তু অ্যাকাউন্ট খুলে কি করব? শোনো, এখানে ব্যাংক থেকে অতনু বসাকের কোনো খোঁজ পাওয়া যায়নি, তবে লোকটার একটা হিস্ট্রি ট্রেস করা যেতে পারছে। ওই ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে মেয়েদের সঙ্গে আলাপ জমিয়ে নিজের কাজ হাসিল করে। মালিনীর আগে অন্তত আরও 5টা মেয়েকে এইভাবে ফাঁসিয়েছে, আর প্রত্যেকেই 30+। বুঝেছি, আমায় দিয়ে ফাঁদ পাতবে। রাইট, কারণ ও এই ধরনের মেয়েদেরকেই টার্গেট করে। আমাদের লাক যদি ভালো থাকে এই ফাঁদেও পা দেবে, তোমার সাথে কন্ট্যাক্ট করবে। ঠিক আছে, আমি এক্ষুনি অ্যাকাউন্ট খুলছি। থ্যাংক ইউ বুড়ি। ওকে। আপনি বাড়ি যান মিস্টার সমাদ্দার, আমি একটু থানা হয়ে ফিরবো। বেশ। বলছিলাম
আমি কি কোনো হেল্প করতে পারি? না, কোনো গুরুত্বপূর্ণ কাজ? একটা অ্যাকাউন্ট খুলছি। ও, ব্যাংক অ্যাকাউন্ট বুঝি? না, ম্যাট্রিমোনিয়াল সাইটের। মানে কার জন্য, পাত্র না পাত্রী? পাত্র চাই। ও, বলছিলাম যে গুনগুন ফুলঝুরির তো বয়সটা এখন অনেকই কম, এই বয়সে ওদের জন্য। ওদের জন্য কে বললো? এত নিরেট মাথা কেন বলুন তো আপনার? মানে তাহলে কাদের জন্য? আমার জন্য। হ্যাঁ, কার জন্য? শুনতে পেলেন না? না মানে কি বললেন, কার জন্য? কানে কম শুনছেন বুঝি আজকাল? বললাম আমার জন্য। বুকে ব্যথা করছে? জান গিয়ে একটা ওষুধ খেয়ে নি। অতনু বসাক। সেটা কে? আমার হবু বর। দাড়িগোপের আড়ালে কিছুই বোঝা যাচ্ছে না। খুব বুদ্ধি করে লোকটা সব জায়গায় যে কোনোভাবে নিজের আসল চেহারাটাকে আড়াল করেছে। হ্যাঁ, শুধু দেখে বোঝা যাচ্ছে লোকটা ওয়েল বিল্ট, মাঝারি হাইট, আর 40-40 বয়স হবে বোধ হয়। অফিসার, আপনি আমাকে ওই 4টে মেয়ের ঠিকানা দিতে পারেন? আপনি কি ওদের বাড়িতে যাবেন নাকি? ভাবছি একবার যাবো, ওদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলবো, যদি কোনো ক্লু পাই। কিন্তু আপনি মানে গিয়ে কি বলবেন? মানে কেসগুলো তো অনেকদিন ক্লোজড। সে হোক, তবুও একবার কথা বলে দেখি, যদি কোনো ক্লু পাওয়া যায়। ওনারা যদি কিছু কথা না বলেন? সে আমাকে যে করেই হোক ওদের সঙ্গে কথা বলতে হবে। আরও কোনো মেয়ে সর্বনাশ হওয়ার আগে আমাদের কালপ্রিটকে ধরতেই হবে অফিসার। ওই অনিকেত বর্ধন বা অতনু বসাক, সে যেই হোক না কেন, তাকে আমাদের খুব তাড়াতাড়ি ধরতে হবে অফিসার, যাতে অন্য কোনো মেয়েকেও আর না মারতে পারে। বলছিলাম, আপনি কি বাড়ি যাচ্ছেন? সেরকমই তো ইচ্ছে আছে। আমি ধরবো? কাকে? না, ব্যাগটাকে। ব্যাগটা তো ভারী, আপনার বইতে কষ্ট হবে। আপনি বুঝি রোজ রোজ আবার ব্যাগ বয়ে নিয়ে যান? কিছু বলবেন? হ্যাঁ মানে ওই দেখুন, যা বলার তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। না, একটা জিনিস ওই জানার ছিল আর কি। জাস্ট আর 1 মিনিটের মধ্যে আমার ট্যাক্সি আসছে, বলতে পারলে বলুন, তা না হলে আমি। মানে আপনি কি সত্যি ইয়ে করে দিয়েছেন? ইয়ে কিছু নয়, আমি বিয়ে করছি একজন স্মার্ট লোককে, প্রমোটার। দাদা, স্মার্ট প্রমোটার? মিসেস মুখার্জি, আপনি আমাদের গাড়িতে যান। হ্যাঁ, না গাড়ি লাগবে না, থ্যাংক ইউ সো মাচ, আমি চলে যাব। না ম্যাডাম, উনি আপনার সাথে মেয়েগুলোর বাড়ি যান, কারণ আপনি একা গেলে কেউ মুখ খুলতে চাইবেন। উনি আপনার সাথে গেলে অনেক ইনফরমেশন কালেক্ট করা যাবে। থ্যাংক ইউ, সত্যি খুব ভালো হয় উনি যদি যান। একদম। থ্যাংক ইউ সো মাচ, আমি আসি তাহলে। ম্যাডাম, তাহলে কার বাড়িতে প্রথম যাবেন? মৃদুলা। ওকে, শিওর, চলুন। আপনারা ঠিক কি জানতে চান আমরা বুঝতে পারছি না। আমার মেয়ের ব্যাপারে এত দিন পর এসব প্রশ্ন করছেন, সে তো আর নেই। হ্যাঁ, আমরা জানি যে মৃদুলা মাস্টারের আগেই মারা গেছে। আমাদের একমাত্র সন্তান ছিল, জানেন, একমাত্র মেয়ে ছিল আমাদের। এই বয়সে এসে এইভাবে সন্তান হারাতে আমি বুঝতে পারিনি, কোনোদিনও ভাবিনি, কোনোদিনও না।
ভগবান যে আমাদের কেন এমন শাস্তি দিলেন জানি না। মেয়েটা এইভাবে চলে যাবে। আচ্ছা আচ্ছা, আপনারা আপনারা কেন আবার ওর কথা বলতে এসেছেন বলুন তো? আপনাদেরকে নতুন করে কোনো কষ্ট বা দুঃখ দিতে আসেনি আমরা, কিন্তু আপনাদের মেয়ে যে লোকটির কারণে এভাবে অসময়ে চলে গেল সেই লোকটিকে ধরতে চাই আমরা। জয়কার।